আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অবসরের রান্নাঘর। আজকে আপনাদের রান্না করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্না বাঁধাকপি দিয়ে আলুর ডাল। সো লেটস স্টার্ট ইট। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেল একটু গরম হয়ে এলেই দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বাদামি হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব 2.5 চামচ আদা রসুনের পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর একে একে দিয়ে দেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ফালি করে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি। বাঁধাকপিগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। বাঁধাকপিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ। আপনারা তেজপাতা দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। তারপর জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব 2 চামচ। বেশ কিছু সময় কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সিদ্ধ করে চটকে রাখা আলু দিয়ে দেব এবং আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প কিছু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা তুলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি হালকা লবণ ও হলুদ মাখিয়ে অল্প কিছু তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিয়েছি। শেষে ধনিয়া পাতা ছিটিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই তৈরি ঐতিহ্যবাহী বাঁধাকপি দিয়ে আলুর ডাল। তো আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।